সুধার তো ডানা গজিছে সার্থক, পুরো আকাশে উঠছে। কি কাকতালীয় ব্যাপার! তোমার আর পূর্বীর বিয়ের জায়গাটাও ওই বেহেনজি সাজিয়েছিল। তোমার সাথে বিয়ে হওয়া ব্যাঙ্গালোরে থাকা ওই দুর্বল সুধা এখন এন্টারপ্রেনার, বিজনেস ওম্যান। সার্থক চ্যাটার্জিকেও ভয় পায় না, পাবলিকলি তোমাকে পুলিশের হাতে তুলে দেবে। ভয় পাবে, ভয় পাবে। আর এবার শুধুমাত্র ভয় নয়, সুধার জীবনে আতঙ্ক হয়ে ফিরবে এই সার্থক চ্যাটার্জি। হ্যালো, বেশ রাখো। এখন একটা খবর আছে। তোমার ঠাকুমা কাননবালা দেবী, যে তোমাকে 20 বছর আগে বাড়ির থেকে বের করে দিয়েছিল, সে আজ অনাথ আশ্রমে চ্যারিটি করছে, গরিবদের মধ্যে বিস্কুট বিলি করছে। আর তুমি কি করছো? চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ সেই পরিবারের জন্য। রিল্যাক্স তুই না, এবার শুধুমাত্র সুধার জীবনে ঝড় উঠবে না, ঝড় উঠবে গোটা বসু মল্লিক পরিবারে। কি পড়েছো তুমি? হ্যাঁ, এই যে মেয়ে, কথার উত্তর দিচ্ছ না কেন? এই মেয়ে না, আমার না একটা নাম আছে, আমার নাম ধরে না ডাকলে আমি আপনার কোনো কথার উত্তর দেব না। কি পড়েছো এগুলো, কেন পড়েছো? কি করব বলুন হিটলার দাদি, আপনার নাতিকে বিয়ে করব বলে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আর এখানে আসার পর তো কেউ আমাকে শাড়ি গয়না দিয়ে আশীর্বাদও করলো না, তাই বাধ্য এসব পড়তে হচ্ছে আমাকে। আর হ্যাঁ, আমি কিন্তু এই বাড়ির সব রীতি নিয়ম মেনে চলছি। এটা রীতি নিয়ম? পুরুষের পোশাক পরতে হয়, এটাই এবারে রীতি নিয়ম, সেটা তোমাকে কে বললো? বারে, আমি কখন বললাম এরকম পোশাক পরা বসু মল্লিক বাড়ির রীতি? আমি তো শুনেছি এই বাড়িতে নাকি খালি গলায় খালি কানে থাকা যায় না, তাই তো ফুলসজ্জার এই বাসি ফুলগুলো দিয়ে মালা গেঁথে পরে নিলাম। লোভী মেয়ে একটা, এই সমস্ত করে তুমি ভাবছো শাড়ি গয়না হাতাবে, তাই না? ও মা, হাতাবো কেন? এই সব কিছুর ওপর তো আমারই অধিকার। ঠাম্মি, এই হাতটা না আমার খুব ভালো লেগেছে। এই মেয়ের নজর তো সোজা ঠাম্মির গয়নার উপর পড়েছে। এক বোন আমার পছন্দের গয়না পেয়েছে, আর এক বোন বাকিগুলো হাতিয়ে না নেয়। জনম দেহি সুধা, শুভ বিবাহ, সোম থেকে রবি রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।